হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনীষ দাস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলের নতুন একটা আর্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো ভিডিওতে তোমরা যে কৃষ্ণের ছবিটা দেখতে পাচ্ছ, আমি আজকে এই ছবিটাই তোমাদের ফ্রি হ্যান্ড লুমিস মেথডের মাধ্যমে ড্রয়িং করে দেখাচ্ছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। লুমিস মেথডের মাধ্যমে কোনো পোর্ট্রেট বা ছবি ড্রয়িং করার জন্য আমাদের প্রথমেই একটা সার্কেল ড্রয়িং করে নিতে হবে। তো সার্কেলটা তোমরা তোমাদের ছবির অ্যাকর্ডিং করবে, অর্থাৎ তোমরা ছবিটা যতটা বড় বা ছোট করতে চাইছো সেই অনুযায়ী সার্কেলটা ড্রয়িং করে নেবে। তো এখানেও আমি একটা সার্কেল ড্রয়িং করে নিয়েছি। তো সার্কেলটা ড্রয়িং করার পর আমরা সার্কেলটাকে হরাইজেন্টাল আর ভার্টিক্যাল দুটো পার্টে ডিভাইড করে নেব। তো এখানে তোমরা দেখো আমি সেই জিনিসটাকেও করে নিয়েছি, এবং ডিভিশনটা এমনভাবে করতে হবে যাতে সার্কেলটা কিন্তু দুটো পার্ট সমান হয়। এরপর দেখো সার্কেলের এক সাইডে আমি একটা হাফ সার্কেল ড্রয়িং করে নিচ্ছি, এবং হাফ সার্কেলটাকেও এমনভাবে ড্রয়িং করতে হবে যাতে হাফ সার্কেলের মাঝখান থেকে ওপরের পোর্শান এবং নিচের পোর্শান দুটোই সমান হয়। সেটাও দেখো আমি পেন্সিল মেজারমেন্টের মাধ্যমে মেপে নিচ্ছি। তো এরপর থুতনির পোর্শানটা করার জন্য তোমরা দেখলে আমি সার্কেলের মিডিল থেকে হাফ সার্কেলের শেষের যে পর্যন্ত দাগ আছে সেইটুকুনির মাপ নিয়ে ওর নিচে আরও এক্সট্রা একটু মাপ নিয়ে নিলাম। তো তোমাদেরকেও থুতনির জন্য এই মাপটাই নিতে হবে। তারপরে দেখো মানে হাফ সার্কেলের ওপর থেকে মেন সার্কেলের যে মিডিল দাগ সেই অবধি যতটা মাপ, তার মাঝখান দিয়ে দেখো আমি আর একটা দাগ টেনে নিয়েছি, এবং মেন সার্কেলের যে মিডিলের দাগ সেখান থেকে হাফ সার্কেলের যে নিচের দাগ ওর মাঝখানেও আমি আর একটা দাগ টেনে নিয়েছি। অর্থাৎ আমার সার্কেলটাকে টোটাল 6টা পার্টে আমি ভাগ করে নিয়েছি। তো এটা দেখে তোমরা ভাবছো কোন জায়গায় কি হবে। তো এরপরে আমি বলে দিচ্ছি যে কোন লাইনে কোন জিনিসটাকে আমাদের ড্রয়িং করে নিতে হবে। তো তার আগে একটা আমি জিনিস বলে দিই। তো এই ছবিটাতে দেখো সার্কেল মানে ফেসটা কিন্তু পুরো স্ট্রেট নেই, একদিকে একটু হেলানো আছে। তো সেই কারণে আমি লাইনগুলোকেও সেই অ্যাকর্ডিং হেলিয়ে নিচ্ছি। মানে যদি তোমাদের ফ্রন্ট ফেস থাকে সেক্ষেত্রে আমাদের লাইনগুলো যেমন স্ট্রেট হবে, এখানের ফেসটার ক্ষেত্রে সেই লাইনগুলোকে একটু আমাদের মানে বেঁকিয়ে করতে হবে, অর্থাৎ কার্ভ লাইন করতে হবে। তো এবার আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে লাইনগুলো আমরা টানলাম, অর্থাৎ যে 6টা লাইন আমরা পেলাম সেই কোন লাইনে মানে সেই লাইনগুলোর কোনটাতে কোন জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করব। প্রথম বলি, আমরা প্রথমে একটা বড় সার্কেল ড্রয়িং করেছিলাম, সেই সার্কেলটাকে যে আমরা মাঝখান দিয়ে ভাগ করেছিলাম সেই মিডিল যে দাগটা আমরা পেয়েছি, অর্থাৎ প্রথমের মিডিল দাগটা, সেই দাগে আমাদের আইব্রোগুলো ড্রয়িং করে নিতে হবে। তো তারপরে যে আমরা নেক্সট যে দাগটা টেনেছিলাম সেটা হচ্ছে হাফ সার্কেলের নিচের এবং হাফ সার্কেলের ওপরের, অর্থাৎ হাফ সার্কেলের লেন্থ অনুযায়ী আমাদের যে দাগটা টানা ছিল সেই দাগে হবে আমাদের নাক, অর্থাৎ নিচের দিকের লাইনটাই হবে নাক, আর ওপরের দিকের একদম আপারের যে দাগটা আছে সেখান থেকে আমাদের হেয়ার লাইনটা স্টার্ট হবে। এবার বলে দিই চোখ কোথায় হবে আমাদের। তো চোখ হবে আমাদের এর মেন যে সার্কেলের মিডিল দাগ ছিল তারপরে মানে মেন যে মিডিল দাগ ছিল সেখান থেকে হাফ সার্কেলের যে শেষ দাগ তার মাঝখানে আমরা একটা দাগ টেনেছি, সেখানে হবে আমাদের চোখ। এবং মানে এরপরে আমাদের বাকি থাকলো আর হচ্ছে ঠোঁট। ঠোঁট হবে আমরা যে সার্কেলটা ড্রয়িং করেছিলাম প্রথম বড় সার্কেলটা, সেই সার্কেলের যে নিচের ওভালের যে দাগটা ছিল সেই অনুযায়ী আমাদের ঠোঁটটাকে করতে হবে। তো দেখো আমি তোমাদের যা যা কথা বললাম সেই অনুযায়ী আমি এখানে সেই জিনিসগুলোকে ড্রয়িং করে নিয়েছি। তো দেখো আমি তোমাদের যা যা বললাম আমি সেগুলোই রাফ একটা ড্রয়িং করে নিয়েছি। তো তোমাদেরকেও এরকমভাবেই রাফ ড্রয়িং করতে হবে। তো এক্স্যাক্ট প্রথমেই তোমরা কখনোই মানে ফিনিশিং করতে করতে যাবে না, প্রথম একটা স্ট্রাকচার বানিয়ে নাও, তারপরে ফিনিশিংয়ের দিকে যাও। যেহেতু লুমিস মেথডটা পুরোটাই আমাদের অবজারভেশনের মাধ্যমে করতে হচ্ছে, তো সেহেতু তোমরা যদি প্রথমেই ফিনিশিং করতে চেষ্টা করো তাহলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো প্রথম একটা তোমরা রাফ স্ট্রাকচার তৈরি করে নাও। তো তারপরে তোমরা যখন দেখবে না ওভারঅল আমাদের ছবির স্ট্রাকচারটার সাথে মিলছে, তো তারপরে তোমরা আস্তে আস্তে ফিনিশিং করার চেষ্টা করো। তো তাহলেই তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তো তোমরা অনেক ভিডিওতেই দেখে থাকবে লুমিস মেথডের মাধ্যমে পোর্ট্রেট বা কোনো ছবি ড্রয়িং করার সময় তারা প্রথমে ছবির ওপরে লুমিস লাইনগুলোকে ড্রয়িং করে নেয়। তো আমি বলবো তোমরা এই মানে লুমিস মেথডের বেসিক যেটা সেটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে আর তোমাদের সেই ছবির ওপরে লাইনগুলোকে ড্রয়িং করার কোনো
প্রয়োজন হবে না। তো তোমরা ছবিটার সাথে দেখে এবং লাইনগুলোর কথা চিন্তা করলেই অবজার্ভ করেই তোমরা অবজারভেশনের মাধ্যমেই তোমরা লুমিস লাইনগুলোকে ড্রয়িং করে নিতে পারবে, যেরকমটা আমি তোমাদের বললাম। তো দেখো আমি কিন্তু এখানে ছবির ওপরে কোনো লুমিস লাইন ড্রয়িং করে নিইনি, আমি জাস্ট লুমিস মেথডের বেসিক যে স্ট্রাকচার আছে সেই কথাটা মাথায় রেখেই লুমিস লাইনগুলোকে ডাইরেক্ট ছবির ওপরেই ড্রয়িং করে নিয়েছি। তো তোমরাও এরকমভাবে লুমিস লাইনগুলোকে ড্রয়িং করে নিতে পারবে। তোমরা বাদবাকি দেখতে থাকো আমি কিভাবে পুরো ছবিটা কমপ্লিট করছি। তো দেখো আমার ছবিটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি লুমিস মেথডের মাধ্যমে তোমাদের খুব সহজেই কৃষ্ণের এই ছবিটা ড্রয়িং করে দেখালাম। তোমরাও যাতে খুব সহজে করতে পারো সেই বিষয়েও অনেক কথা তোমাদের বলে দিলাম। তো তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করো এবং কথাগুলো শোনো। আশা করি তোমরাও খুব সহজেই লুমিস মেথডের মাধ্যমে যে কোনো পোর্ট্রেটই ড্রয়িং করতে পারবে। ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে নতুন একটি কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মনীষ দাস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। বাই।